আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের শ্যামল দাদার ভুট্টা খেতে। আমি যে জমিটা দেখাচ্ছি আপনাদের এখন, এই জমিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্যামল দাদার জমি। এবং শ্যামল দাদা আমাকে অবগত করলেন যে ওনার জমিতে কিছু প্রবলেম দেখা যাচ্ছে এবং সেজন্য এই সাত সকালে চলে আসলাম। আপাতত দৃষ্টিতে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু ইনশাল্লাহ কোনো প্রবলেম মনে হচ্ছে না, কিন্তু গিয়ে দেখি, ভিতরে দেখি। আপনারা যারা ভুট্টা চাষ করেন তারা জানেন যে ভুট্টা এখন অনেকেরই শেষের পথে বা আবাদ প্রায় শেষের দিকে, আবার অনেকেরই শুরুর দিকে। তো এই সময়টাতে বর্তমান বাংলাদেশে গ্রীষ্মকাল চলতেছে, অর্থাৎ প্রচণ্ড তাপদাহ চলতেছে, খরা, এবং এই খরা সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এমত অবস্থায় আসলে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন, বিশেষ করে যারা ভুট্টা চাষ করেছেন তারা অনেকটাই বিপজ্জনক অবস্থায় রয়েছেন। হ্যাঁ, আপনারা দেখেন, কিছুটা নমুনা অবশ্য দেখতে পাচ্ছেন আপনারা দেখেন, এই দেখেন, এই যে দেখেন, আমি আপনাদেরকে কিছু প্রবলেম দেখাচ্ছি। এই যে আসলে ভুট্টার গাছটির দিকে আমি আপনারা খেয়াল করেন, দেখেন ভুট্টার গাছটি মরে গেছে, অর্থাৎ মাটিতে কোনো রস নেই। আপনারা দেখতে পাচ্ছেন মাটির অবস্থা। আসলে এই জমিটাতে সেচ দেওয়া খুব এতটাই জরুরি ছিল যা বলার মতো নয়, কিন্তু আমার দাদা সেটা বুঝতে পারেনি। দেখেন, এত সুন্দর ফলন আসার পরে যদি আপনার ফলনটা নষ্ট হয়ে যায় এভাবে, দেখেন এভাবে, দেখছেন কত সুন্দর ভুট্টার মোচা আসছে, কিন্তু এটি পরিপুষ্ট হতে পারেনি হওয়ার আগেই। দেখছেন, এটা এখনো পরিপুষ্ট হয়নি, নরম, এর মধ্যে গাছটি মারা গেছে। দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা অনেক বড় সমস্যা। বা এরকম আপনাদের দেখেন, এই যে এই গাছগুলো খেয়াল করেন, দেখেন আমি আপনাদেরকে অনেক কাছ থেকে ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করতেছি। দাদার যে জমির কিছু কিছু অংশের ভুট্টায় আপনার হচ্ছে খরার কারণে দেখেন পানির অভাবে গাছ মরে যাচ্ছে। আপনাদের যাদের জমিতে এরকম অবস্থায় দেখেন এত সুন্দর ফলন, যদি আপনার এই পানির অভাবে, সেচের অভাবে এভাবে নষ্ট হয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক। দেখতেছেন কত সুন্দর ভুট্টার মোচা আসছিল, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র সেচের অভাবে। আমি আরও দেখাচ্ছি, দেখেন এই তাপদাহে কি একটা অবস্থা, কি একটা বাজে অবস্থা হয়ে গেছে। দেখেন এই পাশের জমিটাতেও সেম একই অবস্থা। আমি জানি এই জমিটা কার, সেটাতেও একই অবস্থা। এই জমিতেও এই তীব্র খরা এবং পানি সেচের কারণে আপনারা দেখেন, আমি আপনাদের মাটিগুলো দেখাচ্ছি, জমির মাটিগুলো খরায় কি এমন একটা অবস্থা। এমন অবস্থায় যাদের জমিতে আপনারা নিয়মিত সেচ প্রদান করেন না, তাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা জমিতে অবশ্যই সেচ প্রদান করবেন। এই ফসল শেষের দিকে সেভাবে ফসলগুলোকে নষ্ট করবেন না। দেখেন এত সুন্দর ফল, আসলে জমির সব জায়গাতে এরকম হয়নি, অনেক জায়গায় ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় গাছ মরে যাওয়া শুরু হয়ে গেছে এবং আপনার ভুট্টার ফলন ব্যাহত হচ্ছে। দেখেন এদিকে যত দূর যাচ্ছে, এদিকে ভুট্টার গাছ এবং ফলন সব কিছুই ঠিক আছে, কিন্তু ওই দিকটাতে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে দাদা হয়তো সেচ দিয়েছেন, কয়েকদিনের মধ্যে হয়তো এই জমিতে সেচ দিয়েছেন উনি, কিন্তু
সেচটা ওনাকে আরও আগে দিতে হতো। আগে দিলে হয়তো তার এই ভুট্টাগুলো নষ্ট হতো না। দেখেন এদিকে ঠিক আছে, আবার এদিকের ভুট্টাগুলো ঠিক আছে। দেখেন কত সুন্দর ফলন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো ফলন দিয়েছেন। ভুট্টার মোচাগুলো অনেক বড় সাইজে এবং অনেক ভালো ফলন হয়েছে, কিন্তু তার একটু অযত্ন, একটু অবহেলায় কত বড় ক্ষতির মধ্যে উনি পড়ে গেছেন। চিন্তা করেন, বিশেষ করে এই সময়টাতে ক্ষতির মধ্যে পড়লে কিন্তু এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়ে যায়। কেননা এখন আর কিছুদিন পর ভুট্টা ঘরে তোলার সময়, আসলে এই সময়টাতে এরকম একটা ক্ষতি, এটা আসলে মেনে নেওয়াটা প্রত্যেকটা কৃষকের জন্যই খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই দেখেন পানির অভাবে এই যে ভুট্টার মোচাগুলো দেখেন একদম নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এটা কোনোভাবেই কাম্য নয়। আমি কৃষক ভাইদের হাত জোর করে অনুরোধ করবো, এই দেখেন এটা নষ্ট হয়ে গেছে, দেখছেন এই মোচাটা নষ্ট হয়ে গেছে। আমি কৃষক ভাইদের হাত জোর করে অনুরোধ করব, এই দেখেন পানির অভাবে এটা মোচা নষ্ট হয়ে গেছে, ভুট্টার উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আরেকটু যত্নশীল হবেন, আরেকটু স্মার্ট হবেন। আসলে আমাদের দেশের, আমি বরাবরই একটা কথা বলে থাকি যে আমাদের দেশের সব কিছু স্মার্ট হয়ে গেছে, সব কিছুই স্মার্ট, কিন্তু একমাত্র আমার দেশের কৃষকরাই আনস্মার্ট আছে। আসলে আমাদের দেশের সরকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য, কৃষিকে স্মার্ট করার জন্য। তবে আমরা ভালোভাবে বাঁচতে পারবো, তবে আমরা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবো, অন্যথায় সম্ভব নয়। তো আমার কৃষক ভাইদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে, আপনারা যারা বিভিন্ন চাষবাস করে থাকেন বা কৃষির সাথে সম্পৃক্ত, তারা অবশ্যই কৃষি সম্পর্কে জ্ঞান আহরণ করেন। নিজেকে, আসলে কৃষি সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য যে আপনাকে কোনো সার্টিফিকেটধারী বা ডিগ্রিধারী লেখাপড়া করতে হবে এমন নয়। কৃষিতে আপনার জ্ঞান অর্জনের জন্য আপনাকে অভিজ্ঞ হতে হবে, মাঠ পর্যায়ে কাজ করতে হবে, এবং কৃষির ক্ষেত্রে অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আমি আবারও বলছি, কৃষির ক্ষেত্রে অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আপনারা আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবং প্রশিক্ষণকে কাজে লাগিয়েই আপনারা অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন। আমি সরকারের প্রতি অনুরোধ রাখব, আমাদের দেশের কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ এবং স্মার্ট কৃষকে রূপান্তরিত করার। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বিভিন্ন তথ্য পেয়ে উপকৃত হবেন বলে আমি আশা রাখি। এজন্য যারা এখনও আমার চ্যানেলের সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। তখন আর আপনাকে আমার ভিডিও খুঁজতে হবে না, অটোমেটিক আমার ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এপিসোডে।